আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে। এই চ্যানেলে আমি সাধারণত তেমন কোনো ভিডিও দেই না, আর ইন ফিউচারও তেমন কোনো ভিডিও দেবো কি না তাও জানি না। আমি শুধুমাত্র এখানে রিক্রিয়েট ভিডিওগুলো দেব, আর যখন আমি লাইভ করার মতো একটা পারমিশন পেয়ে যাব তখন আমি এই কুশি কাটার কাজ থেকে শুরু করে আমি যত ধরনের কাজ জানি সবগুলো এখানে লাইভ করে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো এখানে আমি প্রথমেই যে কাজটা করব সেটা হলো বেসিক। আজকে আমি আপনাদেরকে হাতে কলমে লিখে লিখে বুঝিয়ে দেব, আর এতে করে আপনাদের একটা সুবিধা হবে। আপনারা যখন বিদেশি কোনো ভিডিও দেখবেন তখন আপনারা যদি সাবটাইটেল থাকে তাহলে সেই সাবটাইটেল দেখে দেখেই কাজ করে নিতে পারবেন। তো এখানে আমি আমার যে সেটআপটা আছে এখানে দাঁড়াইয়া যদি ভিডিওটা করি তাহলে অনেক কষ্ট হয়ে যায়। তারপর আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি জানি লিখে দিলে আপনারা খুব ভালো মতো সহজেই বুঝতে পারবেন। আর এখানে লাইটটা বারবার রিফ্লেক্ট করবে কারণ পেপারের কারণে, আর বারবার আমি লাইটটা এটা অন অফ করার কারণে, পেপার আনার কারণে আমার এটা কিন্তু আপ ডাউন করবে। তো এই জন্য আপনারা তেমন কোনো কিছু মিস করবেন না, কিন্তু ভালো মতো বুঝতে পারবেন না। আমি এখানে নিয়েছি উল সুতা আর 4mm কাটা। আমি এখানে উল সুতা নিয়েছি। সবসময় চেষ্টা করবেন উল সুতা দিয়ে নতুন কাজ করার। আপনি যদি নতুন হয়ে থাকেন, একদম নতুন, তখন আপনি কাজ করার জন্য প্রথমেই নেবেন উল সুতা আর মোটা কাটা। এতে করে যখন আপনি স্টিচগুলো সেলাই করবেন ঘরগুলো বড় বড় হবে, আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, আর সময় মতো আপনি স্টিচগুলো দিতে পারবেন বা জায়গা মতো আপনি স্টিচগুলো তুলতে পারবেন। তো এই জন্য আমি এখানে সবসময় মোটা সুতা দিয়ে বলি যে কাজগুলো শেখার চেষ্টা করবেন। এইটা তো আমি আমার আরও অনেক ভিডিওতে বলেছি। আমার তো আপনারা অলরেডি জানেন যে মাকসুদালিমা নামে আমার একটি চ্যানেল আছে। সেই চ্যানেলে আমি কুশি কাটার অনেক অনেক ভিডিও দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবার আমি এখানে খুলি। খোলার পরে আপনাদের একটা জিনিস লিখি আমি। এখানে আমি প্রথমে স্লিপ স্টিচটা লিখব। আমরা স্লিপ স্টিচটা সংক্ষেপে এবং ফুল স্পেলিং দুইটাই দেখব। সংক্ষেপে যেটা করব সেটা হলো এসপি বা এস। এসপি বা এস দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এখানে স্লিপ স্টিচটা নিতে পারবো। আর বড় বড় করে লেখার চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন। এসপি বা সমান সমান এস সমান সমান স্লিপ স্টিচ সমান সমান স্লিপ স্টিচ, মানে একটারই তিনভাবে আপনারা সাবটাইটেল দেখতে পারবেন, কনফিউশন হবেন না। ফার্স্ট স্টেপ স্লিপ স্টিচ। স্লিপ স্টিচটা আপনাকে সবার আগে শিখতে হবে। স্লিপ স্টিচ যখন আপনি শিখে যাবেন তখন আপনি ধীরে ধীরে পরবর্তী যে সেলাইগুলো আছে তা বুঝতে পারবেন। আরেকটা কথা, এখানে আপনার স্লিপ নট দিতে পারেন। আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে বুঝালে অনেকেই ভালো মতো বুঝতে পারে দেখে আমি স্লিপ স্টিচটা দিচ্ছি, বাট সব জায়গায় কিন্তু স্লিপ স্টিচটা দেওয়া থাকে না, স্লিপ নট দিয়ে থাকে। সেই জন্য এটার সিম্বলিক যে হলো এটা হলো স্লিপ মানে অ্যাসের পরে কে পি এগুলো খুবই কম ইউজ করা হয়। কেপি এসপি বা এসকে অনেকে ইউজ করে না, শর্ট ফর্ম হিসেবে অ্যাসটা ইউজ করে। এতে বলে স্লিপ স্টিচ বা স্লিপ নট। নটটা আমি দিয়ে নিলাম। স্টিচ মানে সেলাই, নট মানে গিট। আমি এখানে নটটা দিচ্ছি, কিন্তু অনেকেই এটাকে স্লিপ স্টিচ নামে চিনে, যার কারণে আমি এখানে স্টিচটি লিখে দিয়েছি। এরপরে আমরা স্লিপ নট দেওয়ার পরে কি করব সেটা করব চেনটা করার জন্য আমরা এখানে এভাবে করে এই যে আস্তে করে প্যাচ দিয়ে টান দেবো। দেখুন খুবই সিম্পলভাবে আমি প্যাচ দিয়ে টান দিচ্ছি। আপনারা একটু খেয়াল করেন মনোযোগ সহকারে, তাহলেই দেখতে পারবেন যে কিভাবে আমি এটাকে পেঁচিয়ে ভেতরের দিকে নিয়ে আসছি। এটা কিন্তু জাস্ট একটা চেন। এটা আপনি খুব ভালো মতো যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে শিখে যাবেন। এই দুইটা স্টেপ খুব ভালো মতো আপনি বাসায় প্র্যাকটিস করার পরে যখন দেখবেন আপনার হাতের আয়ত্ত চলে আসছে, তারপরে আপনি পরবর্তী স্টেপে যাবেন। এই যে দেখুন আমি এখানে এ পর্যন্ত চেন করে নিয়েছি। চেন করা শেষ। এবার আমি কি করব, এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ হলো সিঙ্গেল ক্রোশে। সিএইচ 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 মানে সিঙ্গেল ক্রোশে।
এখন আমি আপনাদেরকে সিঙ্গেল ক্রোশে দেখাই। সবসময় মনে রাখবেন যদি এভাবে লম্বা একটা লাইন করেন, লম্বা লাইন করার সময় অবশ্যই সাইডে আপনাকে এক্সট্রা একটি চেন নিতে হবে, নয়তো আপনি যখন এইভাবে বারবার লাইনগুলো করে যাবেন তখন দেখবেন খুলে যাচ্ছে। তো একটা চেন নিয়ে সেম স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। সিঙ্গেল ক্রোশেটা দেখুন এভাবে ভিতরে পুশ করে এভাবে বের করে নিয়ে জাস্ট এভাবে লক করে দিলাম। খুব মনোযোগ সহকারে যদি আপনি দেখতে পান তাহলেই কিন্তু আপনি এইটা খুব সহজে শিখে যাবেন। যখন আপনি চেন খুব ভালো মতো আয়ত্ত করতে পারবেন ঠিক তখনই আপনি সিঙ্গেল ক্রোশেটা করবেন। একটা স্টেপ আয়ত্ত করার পরে আপনি আরও একটি স্টেপ করবেন, আরও একটি স্টেপ আয়ত্ত করার পরে আরও একটি স্টেপ করবেন। ঠিক এভাবে করে আপনি একের পর এক স্টেপগুলো করে যাবেন। এখানে আমি প্রথমে স্লিপ নট দিয়েছি, তারপরে আমি নিয়েছি চেন, তারপরে নিয়েছি সিঙ্গেল ক্রোশে। এখন আমি সিঙ্গেল ক্রোশে করছি। এই লাইনটা যখন আমি কমপ্লিট করব তখন আমার তো এটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আপনারা যারা নতুন আপনারা কি করবেন, পরবর্তী লাইন সেমভাবেই করবেন, আবার পরবর্তী লাইন সেমভাবেই করবেন, এমন করে লম্বা একটা মাফলারের মতো তৈরি করবেন। তারপরে আপনি আবার পরবর্তী এভাবে করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের স্টিচও শেখা হয়ে যাবে। আপনাদের চান পরবর্তীতে সেটাকে একটা মাফলার, ছোটো বাচ্চাদের মাফলার হিসেবেও ব্যবহার করতে পারবেন, বা আপনি প্রথম কাজ শিখেছেন সেটা স্মৃতি হিসেবে রেখে দিতে পারবেন। তো এবার চলে যাব আমরা হাফ ডাবল ক্রোশেতে। সেটা হলো HDC হাফ ডাবল ক্রোশে বা ক্রোশেট। এবার আমরা কি করব দেখুন, আমি এখন একটা চেন করছি। চেন করার পরে আমি এইটাকে ঠিক এভাবে ঘোরাবো, মনে রাখবেন এভাবে ঘোরাতে হবে। ঘুরিয়ে নিয়ে তারপরে পেছন দিক থেকে এভাবে করে সেম স্টিচে, প্রথম স্টিচটার মধ্যে দেখুন আমি একটা হাফ ডাবল ক্রোশে করছি। হাফ ডাবল ক্রোশে করার জন্য আগে আমি একটা প্যাচ দিচ্ছি, পরে আমি কিন্তু পুশ করছি এই ভেতর দিয়ে, ইনসার্ট করে এভাবে করে বের করে নিয়ে তারপরে আমি করলাম। দেখুন এভাবে করে আমি কিন্তু দেখুন এই যে আরেকটা, প্রত্যেকটা স্টেপ আমি এখন লিখে দিচ্ছি প্লাস দেখিয়ে দিচ্ছি। আশা করছি এরপরে আপনারা যারা নতুন তাদের আর প্রবলেম হবে না। দেখুন আমি এখানে হাফ ডাবল ক্রোশে করে একদম লাস্টে চলে আসছি। লাস্টে আসার পর যে চেনটা করেছিলাম এখানে কিন্তু একটা সিঙ্গেল হাফ ডাবল ক্রোশে করতে হবে। তা আমি এখানে একটা হাফ ডাবল ক্রোশে করলাম লাইন। আপনারা এমন 3 থেকে 4টি যতক্ষণ পর্যন্ত আপনার স্টিচ পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবেন। তো HDC হয়ে গেল, মানে হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। তো আমি এবার চলে যাব ডাবল ক্রোশে করতে। তার আগে আমি এই দুটোর স্পেলিং লিখে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট মানে সিঙ্গেল ক্রোশে, CROCHET। তারপর হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে। এবার আরেকটা স্টেপ শিখব, সেটা হলো ডাবল ক্রোশে। ডাবল ক্রোশেটা যখন হয়ে যাবে আর এখানে আমরা এতটুকুই শিখব, কারণ এই 5টা স্টেজ হলো ফার্স্ট যারা লার্নার তাদের জন্য মেন। এরপরে যেগুলো আছে এগুলো সবসময় কাজে লাগে না, কিন্তু এই কয়েকটা জিনিস খুব বেশি কাজে লাগে। এজন্য এই কয়েকটা জিনিস আপনারা সবসময় দেখার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন আর করার চেষ্টা করবেন যারা একদম নতুন, শুধুমাত্র তারা। তো এভাবে করে আমি এখন হাফ ডাবল ক্রোশে থেকে ডাবল ক্রোশেতে যাব। তো একটা চেন করে নেব। একটা চেন সবসময় করতে হবে, ওই আগেই বলেছি একটা চেন না করলে এটা কিন্তু বাঁকা হয়ে যাবে। একটা চেন করে এভাবে ঘোরালাম, ঘুরিয়ে এনে এভাবে করে একটি সেম স্টিচে ডাবল ক্রোশে করছি। একটু মনোযোগ সহকারে দেখুন, হাফ ডাবল ক্রোশে আর ডাবল ক্রোশের মধ্যে পার্থক্য হলো আমি যখন এটাকে বের করে আনছি 2বার কাজ করছি, আর হাফ ডাবল ক্রোশে এনে সরাসরি ক্লোজ করে দিয়েছি। এই দেখুন
এভাবে করে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইখানে আমার এভাবে করে ডাবল ক্রোশেটা হয়ে গেল। তো আমি এখানে আপনাদেরকে 5টি স্টেপ দেখিয়ে দিলাম। আপনারা এই 5টি স্টেপ ফার্স্টে ফলো করবেন। একটা স্টেপ শেষ হওয়ার পরে দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ শেষ হওয়ার পরে তৃতীয় স্টেপ, তৃতীয় স্টেপ শেষ হওয়ার পরে তারপরে স্টেজ। এভাবে করে প্রত্যেকটা স্টেজ আর স্টেপ বা স্টেপ যেটাই বলেন না কেন একের পর এক ধাপে ধাপে শেষ করে যাবেন। এতে করে আপনাদেরই উপকার হবে আর আপনারা বুঝতে পারবেন। আমি এখানে শর্ট ফর্মগুলোও লিখিয়ে দিয়েছি। আপনারা সব এভাবে করে মনে রেখে তারপরে সেলাইগুলো করবেন। আরেকটা কথা মনে রাখবেন, সবসময় যখন কোনো কাজ শিখবেন তার জন্য আলাদা একটা নোটপ্যাড রাখবেন। সেই নোটপ্যাডে আপনি ওইগুলো বারবার লিখে কাজ করবেন। তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না, যেটা আমি সবসময় করি। আর আমি সেই বেজের উপরে বেজ ধরে আমি ধীরে ধীরে সামনে যাই। তো আশা করছি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং জানাবেন কতটুকু পেরেছেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।